হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি, ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড টক্সের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত। আশা করি ভালো আছেন। ভীষণ ভীষণ মানে একটা লু বইছে, পুরো মনে হচ্ছে গরম প্রচণ্ড দাবাদাহ মতো অবস্থা। কিন্তু আমাদের এই অবস্থাতেও নিজেকে ঠিক রাখতে হবে। ঠিক সমানভাবে আমাদেরকে মানে তাল মিলিয়ে চলতে হবে। খাওয়া দাওয়ার দিকটা তাল মিলিয়ে চলতে হবে, আমাদের স্কিন কেয়ার তাল মিলিয়ে চলতে হবে, আমাদের হেয়ার কেয়ার সবই করতে হবে। কিন্তু সেটা করবো কী করে? একটা বিশাল কোশ্চেন মার্কস তার মধ্যে রয়েছে। এখানে আমাদের স্কিনে যে ধরনের সমস্যাগুলো হয়, বেসিক্যালি হয় কীরকম ধরনের পিগমেন্টেশন, অ্যাকনি, রিঙ্কলস, কখনো হয়তো ট্যান, এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যায়। অনেক সময় প্রচণ্ড পরিমাণে ড্রাইনেস, একদম ল্যাক অফ মানে গ্লো, সব কিছুই মানে আমাদের একটা হারিয়ে যায়, এরকম ব্যাপার থাকে। তার মধ্যে বিশেষ করে আমি বলবো যে একটা বয়সের সময় রিঙ্কলস আসবে, ঠিক আছে চলো, হ্যাঁ 35 অ্যাভাব হয়ে যাচ্ছে, আমাদের আস্তে আস্তে বার্ধক্য আসছে, 40-45 একটা রিঙ্কলসের শুরু হয়েছে, সেখানে মেনে নেওয়া যায়। বাট যখন প্রিম্যাচিওর রিঙ্কলস আসে তখন কিন্তু সেটা মেনে নেওয়া খুব কঠিন হয়ে যায়। সেখানে আমাদের কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমরা যদি নিয়মিত ইউজ করতে পারি তাহলে এটাকে কিন্তু কন্ট্রোলে আনা যায়। আর তার সঙ্গে কিন্তু অবশ্যই আমি একটা কথা বলি, রিঙ্কলস কেন আসে সেগুলো আমাদের জানতে হবে। রিঙ্কলসটা আসে কিন্তু আমাদের স্ট্রেস থেকে। যত স্ট্রেস আমাদের বেশি হাইপার থাকবে তত কিন্তু আমাদের রিঙ্কলস তাড়াতাড়ি আসবে। তো স্ট্রেসের শিকার কিন্তু সকলেই কম বেশি। তার মধ্যে থেকে কিন্তু যতটা সম্ভব নিজেদেরকে একটুখানি কন্ট্রোল করতে হবে, যাতে স্ট্রেস থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এই ব্যাপারটা কিন্তু অনেকে বোঝে না। সেটা আপনার যে কোনো জিনিস সলভ করতে গেলে তাকে আমাকে যতটা পারবেন হালকার মধ্যে করতে হবে। সেটাকে যদি ডিপলি ভাবতে থাকি তো স্ট্রেস কিন্তু বাড়তেই থাকবে। সেই কারণেই কিন্তু আমি বলি সবসময় একটা মেডিটেশন করার কথা। মেডিটেশন করলে এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন স্ট্রেস থেকে। যেটা আমি আজকে বলতে যাচ্ছি, যে ভিডিওটি করার জন্য এই হচ্ছে যে কেন রিঙ্কলস আসে এবং তার সলিউশন কী হবে। আমরা জানি যে ভিটামিন ই, যেটা কিন্তু মানে এক্সেলেন্ট ফর রিঙ্কলস। যে কোনো অ্যান্টি এজিং প্রপার্টি হচ্ছে ভিটামিন ই দিয়ে কিন্তু কন্ট্রোল করা যায়। অ্যান্টি এজিং যে কোনো ক্রিমের মধ্যে আপনি এটা মেনশানও থাকবে, দেখবেন যে অ্যালোভেরা জেল, ভিটামিন ই, এই দুটো কন্টেন করে কিন্তু ম্যাক্সিমাম অ্যান্টি এজিং ক্রিম বা ময়শ্চারাইজার বা যে কোনো সলিউশন তৈরি হয়। তো এই ভিটামিন ই ক্যাপসুলসের কথা আমি প্রথম বলি। আমরা জানি যে বাজার চলতি প্রচুর ক্যাপসুলস রয়েছে, কিন্তু ভিটামিন ই ক্যাপসুলস পার্টিকুলার আমরা ইভিয়ানের কথা বলছি, ইভিয়ান 400, ইভিয়ান 650, এগুলো কিন্তু আমরা রিঙ্কলসের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে যাদের লিপসগুলো প্রচণ্ড ড্রাই থাকে, প্রচণ্ড ব্ল্যাকিশ হয়, মানে লিপসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রচণ্ড ক্র্যাক মতো হয়ে যাচ্ছে, তারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুলস কিছু না, জাস্ট মানে ইভিয়ান 400 একটা কিনে নিয়ে পিন দিয়ে ফুটো করে নিই, জাস্ট ওই লিপসের ভেতর থেকে যে অয়েলটা বেরোবে সেটাকে দিয়ে লিপসের চারপাশটা একটু হালকা করে ম্যাসাজ করে এভরিডে একটা টাইমে করুন। দেখবেন আপনাদের ক্র্যাক লিপসও ঠিক হয়ে যাবে। বা যদি কোনো রকম কালচে ছোপ পড়ে থাকে সেটাও কিন্তু রিডিউস হয়ে যাবে। লিপসের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে। আদারওয়াইজ যে কোনো প্রোডাক্টের সঙ্গে মিক্স করে বা ডিরেক্টও লাগাতে পারেন। অলিভ অয়েলের সঙ্গে যদি ভিটামিন ই ক্যাপসুল দুটো আমরা মিশিয়ে নিই সেটাকে খুব ভালো করে স্কিনে লাগিয়ে স্ট্রোক অনুযায়ী ম্যাসাজ করতে হবে। যেদিকে আমাদের ফাইন লাইন্স আসছে অপোজিট ডিরেকশানে আমাদের ম্যাসাজ করতে হবে। অলওয়েজ কিন্তু মাথায় রাখতে হবে। ফোরহেডে আমাদের ফাইন লাইন্স এভাবে পড়ছে, আমরা কি করব, যখন এখানে আসছে এই ভাঁজগুলোকে কষো এইভাবে উপর দিকে আউটওয়ার্ড ডিরেকশানে টেনে ম্যাসাজ করব। চোখের চারপাশটা ক্রোফিটস প্রচণ্ড হয়, এই ক্রোফিটসগুলোকে আমাদের কি করতে হয়, চোখের চারপাশটা এইভাবে আঙুল দিয়ে হালকা করে ম্যাসাজ করে তারপর সার্কুলার মোশনে ক্লকওয়াইজ করে এখানে ডাউন এবং আপ, এইভাবে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজগুলো করতে হবে। তাহলে কি হবে, রিঙ্কলসের যে ভাঁজগুলো আসছে সেগুলো আস্তে আস্তে সেগুলো রিডিউস হয়ে যাবে। তো রিঙ্কলস আসতে গেলে পর তার সঙ্গে বড় কথা, যেহেতু স্ট্রেসের শিকার হলে রিঙ্কলস বেড়ে যায়, এটা তো আমাদের মাথায় রাখতেই হবে। যতই আমরা উপর থেকে লাগাই না কেন, আমাদের ইন্টারনাল সিস্টেমকে যতক্ষণ আমরা ঠিক না রাখবো ততক্ষণ কিছু এক্সটার্নাল বিউটি কখনোই খুলবে না, কোনোদিন আসতে পারে না। সেই জন্য খাওয়া দাওয়ার দিকটা কিন্তু প্রচণ্ড অ্যালার্ট থাকতে হবে। ভিটামিন ই ক্যাপসুলস আপনারা ইউজ করুন, ইনটেকও করা যায়, খেতেও পারেন, সেটা একটা কোর্স আছে। সেই কোর্সটা অবশ্যই বলব, ডক্টর অ্যাডভাইস নিয়ে আপনারা করবেন যে কতদিন খাবেন সেটা। যাদের প্রচণ্ড ড্রাই হয়ে গেছে স্কিন, প্রচণ্ড এক্সট্রিম ইনবর্ন অনেক সময় হয়, আমি দেখেছি যে স্কিন ড্রাই হয়, তাদের ক্ষেত্রেও বলছি ভিটামিন ক্যাপসুলসটাকে আপনারা একটা ডোজ হিসেবে কোর্স করুন, তার সঙ্গে ইউজ করুন। যে কোনো ক্রিমের সঙ্গে লাগান, 2টো করে ভিটামিন ক্যাপসুলস নিচ্ছেন, যে কোনো নাইট ক্রিম বা ডে ক্রিম লাগাচ্ছেন, তার সঙ্গে মিক্স করে আপনারা লাগান। অ্যালোভেরা জেলের সঙ্গে যদি আপনারা ভিটামিন ক্যাপসুলস দিয়ে লাগাতে পারেন, এই সামারে এক্সেলেন্ট কাজ করবে। আর সামারে আমরা জানি জেল বেস প্রোডাক্ট আমাদের ভীষণভাবে পেনিট্রেট হয়, সেটা একদম ডার্মিস লেয়ার পর্যন্ত যায়। জুস, জেল, এগুলো সমস্ত ডার্মিসে গিয়ে কাজ করে। ডার্মিস লেয়ারে কিন্তু আমাদের সমস্ত কিন্তু ফাংশনস, যেমন আমাদের ডার্মিস লেয়ারে আমাদের সিবেসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড,
আমাদের কোলাজেন যে বুস্ট আপ হচ্ছে, সেটা যে কোনো পিম্পলস, অ্যাকনে যা কিছু হয় সমস্ত ডার্মিস লেয়ার থেকেই হয়। তো সুপারফিশিয়াল লেয়ারে আমরা ভিজিবল দেখতে পাই, বাট হচ্ছে কোথা থেকে? ডার্মিস লেয়ার থেকে। আর সেখানে কি পৌঁছচ্ছে? একমাত্র জুস আর জেল, সেটা অ্যালোভেরা জেল এবং ভিটামিন ক্যাপসুলস, এই দুটো যদি মিক্স করে আপনারা কন্টিনিউ করতে পারেন, চোখের চারপাশটা লাগাবেন, ফুল ফেসে লাগাবেন, তাতে দেখবেন আস্তে আস্তে আপনার রিঙ্কেলসগুলো রিডিউস হচ্ছে। সঙ্গে আপনার কিন্তু স্কিনে একটা আলাদা একটা হেলদি লুক লাগবে। স্কিনে যে হেলদি লুক লাগাটা, সেটা কিন্তু আজকাল প্রায় অনেকেরই প্রায় জিনিসটা কমে গেছে। কারণ সেটা ডিউ টু স্ট্রেস আমি বলবো। আর ঘুম ঠিকমতো হওয়া দরকার। প্রতিদিন আমি বলবো মিনিমাম 7 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ দরকার। ঘুম বলতে কি, আমি ঘুমোলাম ব্যাস, আমাদের মাঝখানে মাঝখানে ব্রেক হয়ে গেল, সেটা কিন্তু সাউন্ড স্লিপ নয়। একদম খুব ভালোভাবে মানে একঘুমে আমাকে ভোর হতে হবে, ব্যাপারটা হচ্ছে এটাই। এটা করার জন্য কি করতে হবে? নিজেদের এই স্ট্রেসগুলো থেকে সেই সময়টা রাতে ঘুমানোর আগে এমন কিছু থটস আপনাকে চিন্তা করতে হবে, যে থটসটা আপনাকে কিন্তু শরীরটাকে কাম করতে সাহায্য করবে, ঠান্ডা শান্ত করতে সাহায্য করবে। সেই ধরনের কিছু চিন্তাধারা নিয়ে আপনাকে রাতে ঘুমোতে হবে। সকালবেলা সেই জিনিসটাই কিন্তু ফ্লো করবে। যা আপনি রাতে চিন্তা করে ঘুমাবেন, ঠিক সকালবেলা সেটাই আপনার কিন্তু ফ্লো করবে, মানে দেখা দেবে। সেজন্য রাতের ঘুমের সময় সবসময় ভালো চিন্তাভাবনা নিয়ে ঘুমোতে হবে, একদম সাউন্ড স্লিপ হবে। সকালে সেইভাবে এনার্জি নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর আর্লি মর্নিংয়ে ওঠা একটা অভ্যেস করা ভীষণ ভালো। যারা আর্লি রাইজার তারা কিন্তু হেলদি থাকে, সবসময় দেখা যায় তারা অনেক এনার্জেটিক হয়, এবং তারা কিন্তু অবশ্যই তারা যোগা প্রাণায়াম এগুলো কিন্তু সবসময় তারা করে। মিনিমাম একটা এক্সারসাইজ, হয়তো আপনি ওয়াকিং করছেন, হাঁটছেন, সেটাও কিন্তু আপনি এক্সারসাইজ। আমরা বলি যে অন্তত যাদের রিডিউস করা দরকার, ধরুন অনেকে বলে যে আমি ফ্যাট রিডিউস করতে চাই, বা আমি ওবেসিটি ম্যানেজ করতে চাই। সেখানে আপনারা কিন্তু কিছুই না, জাস্ট যদি রেগুলার বেসিসে অন্তত মানে 5000 ফিটস মানে স্টেপ আপনি হাঁটতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা খুব বড় এক্সারসাইজ হচ্ছে, যেটা আপনার ফ্যাট রিডিউস করতে বা ওয়েট ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে। সেটা গুনে গুনে আপনি কিছুদিন কাউন্ট করুন। আপনি দরকার আপনার একটা ওয়াচ লাগিয়ে নিন, কাউন্টিং ওয়াচ, সেটা করলে পরে বুঝতে পারবেন যে 5000 স্টেপ আপনি হাঁটলে আপনার কতটা ক্যালোরি বার্ন হচ্ছে আর কতটা আপনার ফ্যাট রিডিউস হচ্ছে। তো এইগুলো কিন্তু এক্সারসাইজ সব কিছুই আমাদের এগুলোর মধ্যে থাকতে হবে। খাওয়া দাওয়া স্কিপ করে কখনো রোগা হওয়া যায় না, সেটা কিন্তু করলে ভুল হবে। তার কিন্তু সাইড এফেক্ট সবসময় থাকে। হয় আপনার কোনো শারীরিক কোনো পার্টসের একটা সমস্যা হয়ে যাবে, কখনো চোখের সমস্যা, কখনো আপনার উইকনেস থাকা, কখনো আপনার কিছু ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, সেগুলো আপনি বুঝতেও পারবেন না। সেই জন্য স্কিপ না করে ক্যালোরি বার্ন করুন, এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, যোগা করুন। এগুলো করলে ভালো থাকবেন, সুস্থও থাকবেন। আর ভিটামিন ক্যাপসুল যেটা আমি বলছিলাম, সেই ক্যাপসুলটা কিন্তু আপনারা হাতেও লাগাতে পারেন, প্যাক তৈরি করে লাগাতে পারেন। টক দইয়ের মধ্যে 2টো করে ভিটামিন ক্যাপসুলস খুব ভালো করে ফুটো করে ভেতর থেকে অয়েলটাকে নিয়ে নেবেন, খুব ভালো করে মিক্স করবেন। করে আপনি কিছুটা জবা ফুলের পাতা বা জবা ফুলের কুঁড়ি পেস্ট করে নিয়ে ওর মধ্যে মিক্স করে দিন। এক্সেলেন্ট রেজাল্ট হয় তার। এটা খুব ভালো করে ম্যাসাজ করবেন, করে তারপর ওটাকে একটুখানি অ্যাবজর্ব হতে সময় দেবেন, দিয়ে তারপর আপনি ওয়াশ করে নেবেন। আর ভিটামিন ক্যাপসুলস যেমনি খাবেন তেমনি আপনার বাইরেও ইউজ করবেন। আর এটা তৈরি করে রাখুন। যাদের খুব যদি সময়ের অভাব থাকে, তারা কিন্তু অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ক্যাপসুলস, ওই যে অয়েলটা মিক্স করে নিয়ে একটা নাইট ক্রিম হিসেবে রেখে দিন। এটা রেগুলার রাত্রিবেলা আপনি ইউজ করুন। এটা দেখবেন সকালবেলা আপনার স্কিনটা কত সাপল সুদিং লাগে, ভীষণ সুন্দর লাগবে আর ফ্রেশ লাগবে আপনার এটা। আর স্কিনটা হাইড্রেট হবে, রিঙ্কেলস আস্তে আস্তে রিডিউস, রিঙ্কেলস বাই বাই করবে আপনাকে। এটা 100% বলছি। কাজেই ভিটামিন ক্যাপসুলস কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন যেমন সাহায্য করছে, তেমনি আমাদের অ্যান্টি এজিং প্রপার্টি দিচ্ছে প্রচুর পরিমাণে, অ্যান্টি অক্সিডেন্টের কাজ করছে। এখানে কিন্তু আমাদের মানে যে কোনো ধরনের ড্রাইনেসকে কাটাতে সাহায্য করছে। সেই জন্য ফুল বডিতেও আমরা অয়েলের সঙ্গে মিক্স করেও লাগাতে পারি, তাতেও কিন্তু উপকার পাওয়া যায়। তা মাল্টিপারপাস কাজ যখন হয় একটা প্রোডাক্টের উপরে, সেখানে সেই প্রোডাক্টটা আমরা কেন ইউজ করবো না? তাই না? শুধু জেনে নিতে হবে কী করে ইউজ করব, কেন ইউজ করবো, তার বেনিফিটটা কী, সেই সার্টেন টাইমগুলো কতটা প্রপোর্শন, সেগুলো কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে এইভাবে আমরা ইউজ করলে এই রেজাল্ট আমরা পাবো। তো মাথায় যখন আমরা তেল অয়েল ম্যাসাজ করবো, তখন আমরা ভিটামিন ক্যাপসুলস অয়েলের সঙ্গে মিক্স করি, এনি অয়েল, সেটা হতে পারে ক্যাস্টর অয়েল, সেটা হতে পারে কোকোনাট অয়েল, হতে পারে মেবি অলিভ অয়েল, যে কোনো অয়েল হালকা গরম করে নিয়ে তার মধ্যে ভিটামিন ক্যাপসুলস দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আপনি স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ওভারনাইট রাখতে পারেন বা শ্যাম্পু করার 2 ঘন্টা আগে রেখে ওটাকে শ্যাম্পু করে নেবেন। এভাবে কন্টিনিউ করলে পরে দেখবেন চুলের ড্যামেজ ব্যাপারটাও চলে যাবে, ব্লাড সার্কুলেশনও হবে, হেয়ার রিগ্রোথও শুরু হয়ে যাবে, হেয়ার ফলিংও স্টপ হয়ে যাবে। এটা সপ্তাহে 2 দিন করে অয়েল ম্যাসাজ করবেন ভিটামিন ক্যাপসুল দিয়ে। তাতে দেখবেন প্রচণ্ড উপকার পাবেন, চুল গজাবে নিশ্চয়ই।
আর আশা করি এই ভিটামিন ক্যাপসুলের যে টপিক্সটা এটা সকলের কাজে লাগবে, কারণ এমন কিছু এক্সপেন্সিভ নয়, অথচ প্রচুর রেজাল্ট ভালো, প্রচুর উপকার পাওয়া যায়। আশা করি ভালো লেগেছে ভিডিওটি। যদি লেগে থাকে ভালো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করতে ভুলবেন না, কারণ কমেন্টস আমি শুনতে ভালোবাসি। যদি আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় আপনারা কিন্তু কল করতেও পারেন আমাকে। আমার ফোন নাম্বার নিচে যাচ্ছে, সেখানে আপনারা ইচ্ছে করলে কল করে কথা বলতে পারেন। হয়তো বিজি থাকলে ফোন রিসিভ করলাম না, বাট করবো, কখনো কখনো নিশ্চয়ই করবো। তো আজকের মতো শেষ করতে হচ্ছে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।